হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আমি অনেক দিন পর আবার এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, একটা ট্যুর ব্লগ নিয়ে। অনেক দিন পর আমি আবার ঘুরতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি সাউথ সিকিম যাচ্ছি। তো আমি অনেক দিন পর আবার ঘুরতে যাচ্ছি, আবার আমি যাচ্ছি সিকিম। এবার আমরা যাচ্ছি একটু ফ্যামিলির সাথে, এবার বন্ধুর সাথে যাচ্ছি না, বন্ধুর সাথে অন্য আবার পরে যাবো। এবার একটু ফ্যামিলি মেম্বারদের সাথে যাচ্ছি। ফ্যামিলির সাথে খালি আমার মা যাচ্ছে আর আমার মামারা যাচ্ছে। তো এবার একটু আলাদা মজা হবে, তো সবাই দেখবে। অলরেডি আমি দেখো রেডি হয়ে গেছি, আমার মামা বেরিয়ে গেছে। এবার আমরা যাবো হচ্ছে ট্রেনের দিকে, যাবো ট্রেনে উঠবো। সেখানে একটা গাড়ি আসবে আমার পিক করতে, গাড়িতে করে আমরা ট্রেনে যাবো। তো চলো যাবো, আমরা কোন ট্রেনে যাচ্ছি, কেমন সিট পেয়েছি সব কিছু দেখাবো। আমাদের সিটটা একটু অগোছালো আছে, তো চলো টাটা বাই বাই। তো ফাইনালি আমি কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে কলকাতা স্টেশন, তোমায় দেখিয়ে দিই। এই স্টেশনে আমি প্রথমবার এসেছি, যেন কোথা থেকে আসবো আমি ঠিক জানতাম না। তো এই স্টেশনটা খুব একটা বড় তো দেখে মনে হচ্ছে না, খুব একটি ছোটো স্টেশন। তো এই স্টেশন থেকে আমাদের ট্রেন, যেটা কলকাতা টু এনজেপি যাবো, এই ট্রেনটা এখানেই আসবে। এখনও ট্রেন আসতে অনেক দেরি, মোটামুটি কি অনেকই দেরি। তো মা ভিতরে আছে, আমার মামার শ্বশুর বাবা মা, মামার শ্বশুর শাশুড়ি, ঠিকই বলেছি। তো ওরা ভিতরে আছে, এখনও মামারা আসেনি, মামারা আসছে আলাদা গাড়ি করে। তো আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছি, ওরাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো যখন ট্রেন দেবে তোমাদের ট্রেন দেখাবো, ঠিক আছে? এই জার্নিটা আমাদের খুব সুন্দর হবে, খুব ভালো হবে। ওকে, তো চলো দেখি, ভিতরে যাই। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে আমাদের যেহেতু সবার সিট একটু আলাদা আলাদা জায়গা করেছে, আমি আছি S8-এ, কিছু জন আছে S4-এ, একটা সিট আছে S3-তে। তো ওটা একটু অনেক প্রবলেম হচ্ছিলো, সেটা কোনো প্রবলেম না। চলো দেখি আমাদের সিটটা, আমরা রেডি আছি, দেখি বুঝেছো। তো মামি যেটা হচ্ছে রিও, মা, দিদা আর ওই দাদু। এই হলো আমাদের ওটিতেই হলো আমাদের সিট, বাকিটা আছে অন্যদিকে। এখন সবাই আমরা ঘুরে এসে ঘুমিয়ে পড়বো। টাটা, কাল সকালে দেখা হবে। জার্নি চলছে, ট্রেনের জার্নি। তারপর আমরা আদিনা বলে একটা জায়গা ক্রস করছি, ক্রস করে আমরা এগিয়ে চলছি। আমাদের যেতে যেতে এনজেপি পৌঁছাতে 10:45 থেকে 11টা বেজে যেতে পারে। 10:45 লেখা তো আছে, এবার লেট হলে 11টা অব্দি হয়ে যেতে পারে। তো সারা রাতের জার্নি খুব ভালো ছিল। আজকে রাতে খুব ভালো ঘুমিয়ে এসেছি। সকালবেলা উঠলাম, উঠে একটু চা খেলাম। এখন যে ওয়েদারটা, ভীষণের ওয়েদারটা এত সুন্দর গাইস, দেখো খালি তোমরা। সব জায়গা পুরো কুয়াশা ভরা, কুয়াশা ভরা রাস্তা। এবার আমরা গিয়ে এনজেপিতে যাবো। এনজেপিতে গিয়ে তোমার সাথে দেখা হবে। এনজেপি থেকে যে গাড়িটা পিক করতে আসবে, গাড়িটা দেখাবো, ওখান থেকে কোথায় যাবো, কোথায় করবো, যেখানে করবো সব দেখাবো। চলো লেটস গো। তো ফাইনালি আমরা আমাদের গাড়ির কাছে এসে গেছি। আমাদের গাড়ি দুটো পিক আপ করতে এসে গেছে। আমাদের গাড়ি হচ্ছে এই দুটো হলো আমাদের গাড়ি। আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, এবার আমাদের তাদের করে আমাদের গুছাচ্ছে, ওপরে মাল গোছানো হয়ে গেছে। এবার আমরা গাড়িতে বসবো, সোজা চলে যাবো। হালকা কিছু হয়তো সাইট সিন করতে করতে যাবো আমরা।
গিয়ে যাবো সিলেরিগাঁও। চলো সিলেরিগাঁওটা প্রথমবার যাচ্ছি, গিয়ে দেখবো কত সুন্দর ভিউজ আছে। তো চলো দেখবো। হ্যাঁ, তো আমরা এখন একটা ছোটো একটা হোটেলে দাঁড়িয়েছি, কারণ আমাদের হোটেলে যেতে যেতে, যেটা আমাদের নিজস্ব হোটেল, সেখানে যেতে যেতে আমাদের 5টা বেজে যাবে। জন্য এখানে আমরা একটুখানি হালকা কিছু খাওয়া দাওয়া করবো, তাই তো। এখানে আমি নিয়েছি হালকা একটা ব্রেড বাটার টোস্ট নিয়েছি, এখানে মা নিয়েছে মোমো, এখানে রিও নিয়েছে মোমো, তারপর দাদু দিদা নেবে ভাত, এখানে ওরা নিয়েছে ম্যাগি, ও নেবে হচ্ছে চাউমিন। তো যেহেতু আমাদের দেরি হবে, ওই জন্য এখন আমরা খাওয়াটা স্টার্ট করছি। খেয়ে দে তারপর আবার ওইখানে গিয়ে ভাত খাবো। আবার তো হোটেলের ট্যুর নিতে হবে। হ্যাঁ, কি নিতে হবে? হোটেলের ট্যুর একদম। তো সবাই টাটা, ব্রেড খাই। সো গাইজ, অনেকক্ষণের জার্নির পরে আমরা ফাইনালি এসেছি আমাদের রুমে, আমাদের হোটেলে, আমাদের কটেজে। আর সব বলে দিয়েছি একসাথে। আমাদের কটেজটা হচ্ছে তোমার এখান থেকে দেখাই, দেখতে পাবে। এইটা হলো আমাদের কটেজ, এই যে এইটা। এই আমরা সবাই সেকেন্ড ফ্লোরেই এই ফার্স্ট ফ্লোরেই আছি সবাই। ওই যে রুমটা দেখা যাচ্ছে প্রথমে, যেটা বড় ব্যালকনিটা দেখা যাচ্ছে স্টার্ট হচ্ছে, ওই ব্যালকনিটাই ফার্স্ট ঘরটাই আমাদের। আর এখান থেকে আমরা এসেছি, এখানে ভিউজটাতে আপনারা দেখতে পাবে, ভিউজটা খুব সুন্দর। চলো উপর থেকে আরও ভালো ভিউজ দেখাই হবে। চলো প্রথমে উপরে যাই, উপরে গিয়ে প্রথমে তোমাদেরকে রুমগুলো দেখাই, আমরা কেমন রুম পেয়েছি সেটা আগে দেখাই, তারপর কি দেখাবো ভিউজ দেখাবো। চলো এটা হলো ডাইনিং রুম। এই রুমগুলোও পেয়েছিলাম আমরা, তো আমাদের উপরে সব হয়ে গেছে যেহেতু, সেই জন্য আর এখানে উপরেই সব হয়ে গেছে। ভেবেছিলাম আমরা একটা রুমে দুজনেই থাকবো, সেটা হলো না। এটা একটা রুম, এখানে একটা রুম, এটা হচ্ছে আমাদের রুম। খুশ হচ্ছে এখান থেকে আমাদের ব্যালকনি ভিউ। তো এখন তো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার খুব একটা সেরকম দেখা যাচ্ছে না, কিন্তু সকালবেলা যদি এই সাইডটা যদি সকালবেলা যদি ক্লিয়ার থাকে না, তো পুরো মানে কাঞ্চনজঙ্ঘা ভিউজটা খুব সুন্দরভাবে দেখা যাবে, খুব সুন্দর, যেটার জন্য লোকে পাহাড়ে আসে। কাঞ্চনজঙ্ঘা পুরো ভালোভাবে যাতে দেখা যায়, দেখতে পায় লোকে, খুব ভালোভাবে দেখা যায়। এই যে রিওর ঠান্ডা লেগে গেছে, তাই তো অনেক ঠান্ডা, রিওর প্রচুর ঠান্ডা লেগেছে। এখানে টেবিল রেখে দিয়েছে, এখন একটু চা খাবো, চা খেয়ে একটু রেস্ট নিয়ে। প্রচন্ড এখন ঠান্ডা, কিন্তু দেখো আমাদের ঠান্ডা লাগছে না, রিওর প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর এখানে যে দেখো তারাদের ব্যাকে দেখাও দেখো সব, কিন্তু এখন 6টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে 12টা বাজে। তারপরে হাঁপিয়ে গেছে আমি বলতে হাঁপিয়ে গেছে। এবার একটু কালকে পারমিটের জন্য আমাদের একটু ভোটার কার্ড আর কিছু এগুলো দিতে হবে, সেজন্য ওটা দিয়ে দেওয়ার পর চা খাবো, চা খেতে খেতে ব্লগ আবার কন্টিনিউ হবে। ওটা ততক্ষণ দিয়ে দিই, ঠিক আছে দিও, টাটা। এই হলো চা, এই হলো পকোড়া। আমি বেশি পকোড়া খাই না, পেঁয়াজি খাই না, সেজন্য আমি যেহেতু এই তেলের জিনিস অত খাই না, দুটো নিয়েছি, ঠিক আছে। আমি বিস্কুট নিয়ে নিয়েছিলাম ঘর থেকে, তাই বিস্কিট দিয়ে আমি চা খেয়ে নেবো। এবার চাটা খেয়ে একটুখানি বসবো, তারপর তো
9টার মধ্যে ডিনার হয়ে যাবে আমাদের, ডিনার হয়ে ঘুমিয়ে পড়বো। তারপর হবে কাল সকালে নেক্সট ডে কী হচ্ছে না হচ্ছে সব দেখাবো তোমাদের, ঠিক আছে? তো তোমায় দেখাবো আমরা ডিনারে কী দিচ্ছে সেটা দেখাবো, তারপর গুড নাইট হয়ে যাবে, ঠিক আছে? চলো, তো এখন আমি চা আর পকোড়া খাই। আচ্ছা, আজকে ডিনার ভাত, সবজি, মাংস, আলু ভাজা, ডিম, ডাল, হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে সেকেন্ড দিনে আমি চলে এসেছি। আজকে এখন বাজে হচ্ছে 6টা। তো সবাই এখন বাইরে মর্নিং ভিউর জন্য সবাই প্রচুর লাফালাফি করছে। মর্নিংয়ে ভিউটা এত সুন্দর লাগছে, খালি এবার তোমরা দেখো কি দেখাতে যাচ্ছি গাইজ। হ্যাঁ হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর ভিউ গাইজ। কাঞ্চনজঙ্ঘার এই ভিউজ দেখার জন্যই সবাই পাহাড়ে আসে। আমাদের ভাগ্য ভালো, তাই আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি, আমাদের এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। নাহলে ফগের জন্য তো কেউ দেখতেই পারে না। যদি ফগ থাকতো তো কিচ্ছু দেখা যেত না। এই সূর্য উঠছে, লাল লাল পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, আলাদাই একটা ফিল। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি, এখন আমরা একটু খেতে বেরোবো। এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা অন্য জায়গায় ট্রাভেল করব, অন্য হোটেলে যাব, অন্য জায়গায় কোথায় যাব ভুলে গেছি, যাই হোক। হ্যাঁ, তো চলো একবার দেখে নাও মোস্ট ওয়ান্টেড কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো হ্যাঁ, না আপাতত কিছু হচ্ছে না। তো এখান থেকে নিচে যাবো খেতে, খেয়ে দিয়ে কি আর খাবার, কিছু একটা খাবার করেছে মামি এসে দাঁড়িয়ে গেছে, কিছু একটা খাবার করেছে, খাবার করে খেয়ে দিয়ে কী খাবার করেছিল? পুরি আর সবজি। বাহ, তো পুরি আর সবজি খাবো, খেয়ে একটু গ্যাস ফ্যাস করে তারপর গাড়িতে করে যাবো। চলো ডাইরেক্ট আমরা রাস্তায় দেখবো কোথায় যাচ্ছি। ওকে, লেটস গো। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি পুরি খেয়েছি, খেয়ে একটুখানি হাঁটতে পেরেছি। এইদিকে কটেজগুলো দেখো, এইদিকে কটেজগুলো খুব সুন্দর। এখানে একটা প্লেগ্রাউন্ড আছে একটা, আমি ওটাই দেখতে এলাম, এখানের মাঠগুলো কেমন, কতটা সুন্দর। আমাদের হোটেল মানে কটেজ থেকে একদম একটুখানি। আমরা 3জন এসেছি, ওই ভাইটা এসছে, রিও ভাই, একটা ওই ভাই এসছে আমার সাথে। সবকটা কটেজ হেবি। এই যে এটা হচ্ছে খেলার মাঠ, নো এন্ট্রি ফর কার, পুরো একদম পারফেক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস। এই খেলার মাঠে কোনো রকম গাড়ি অ্যালাউ হবে না। আস্তে, वाह, ग्राउंड तो बढ़िया है भाई फुटबॉल के लिए। ग्राउंड तो फुटबॉल के लिए बढ़िया है भाई। ये है हमारा कंचनजंगा, अच्छा लग रहा है भाई। তো এই মাঠটা দেখে তো আমাদের এই মাঠটা দেখে আমাদের বন্ধুরা তো খুশি হয়ে যাবে, বুঝছো, ওখানে ম্যাচ খেলতে যাবো ফুটবল, কিন্তু ওরা তো আসতে পারবে না। তো চলো এবার আবার কটেজের দিকে যাই, তারপর গাড়ি করে বেরোই, ঠিক আছে? তো রাস্তা তো
আমরা স্যালারি গাঁও থেকে একটুখানি এগিয়ে দেখি, এগিয়ে এখন যেখানে নামছি সেটার নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালিতে ড্রাইভার দাঁড় করে দিল দেখার জন্য নিচে নাকি কী সব কী আছে, লোকে নাকি প্রেম প্রেম করতে আসে। তো হালকা করে নিচে যাই, নিচে গিয়ে দেখি কী আছে। আর এখানে যেই বেল রিং ইনসেক্টের যেই সাউন্ডটা আসছে না, ওটা সেরা আসছে। তোমরা খালি শোনো, সাউন্ডটা শোনো, আর যে নিচে যাচ্ছি সেটা দেখো। পুরো পিসফুল, সাইলেন্ট। এই ইনসেক্টের যেই সাউন্ডটা আছে না, সুন্দর। হ্যাঁ, আচ্ছা, ড্রাইভার বলছে এখানে নাকি হাতি বাতি বেরিয়ে আসে। অজগর টজগর বেরোয় না তো? হতে পারে, এখানে থাকতেই পারে। হ্যাঁ, যে কোনো যে কিছুই নেই ভাই, তো খাই। देखिए हाथी को तरह से देखा है। सब लोग तो ऊपर ही खड़ा है, मैं और थोड़ा नीचे जाके देखता हूँ, कुछ मिलता है नहीं। ये अकेले जरा खतरों से खाली, खूब खतरों से भरा हुआ है। তো আমি আপাতত এতটাই এসেছি, কেউ আপাতত আসছে না। হ্যাঁ, এখানে আপাতত এখন তো আমি মা আসছে, আর হচ্ছে কাকুটা আসছে, মামাটা আসছে, আর আপাতত কেউ আসছে না। ওরা ওদের জন্য দাঁড়িয়ে আছে, ওরা যদি আসে যারা ওই বাড়ি, সেই জন্য একা যাওয়াটা খুব রিস্ক। জন্য যাচ্ছি না। এখানে কি বাবা, এখানে গোবর? না না গোবর না, মাটি ওটা। না না গোবর, হাতি ফাতির গু আছে মনে হচ্ছে। হাতি, হ্যাঁ। ঠিক আছে, এসব ঢোকার দরকার নেই বাবা, কোথা থেকে কি বেরিয়ে গেল। এগুলো পাতা, গভীর জঙ্গল, ফুল জঙ্গল। ये है एडवेंचर। কোনো হরিণ, শিয়াল, সাপ কিছু কি দেখা যাবে? ড্রাইভার তো ঢোকার আগেই মাকে ভয় পাই দিয়েছে। ড্রাইভার ঢোকার আগেই মাকে ভয় পাই দিয়েছে এখান থেকে হাতি বেরোয় না। হাতি বেরোনোটা খুব রিস্কি ব্যাপার, যদিও ওখানে একটা কিছু একটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে, পুরো ফাঁকা জায়গা একটা দেখতে পাচ্ছি। আগে জঙ্গল, এটা হচ্ছে হাতির বিচরণ ক্ষেত্র, যেখানে হাতি হাঁটে। এখানে আস্তে আস্তে নামবে, এইসব জায়গায় নামার জন্য ওই পাম্প শু চলে না। যাচ্ছি তো আমি ঠিকই, প্রচুর বড় জঙ্গল। আমি তো এগিয়ে তো যাচ্ছি। আর বেশি দূর যাওয়া যাবে না, কোথাও হাতি বাঘ চলে আসবে। হালকা করে আর একটু এগোই। হ্যাঁ, এখানে জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, আসো। এখানে জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, আসো। কিন্তু হাতি বেরিয়ে গেলেই চাপবো। আমার তো একটু একটু ভয় লাগতে শুরু করে দিয়েছে। এখানে তো কিছু নেই, এখানে খালি মাঠ, সাইলেন্ট ভ্যালি, আর কিছু নেই, জাস্ট এইটুকুনি জঙ্গল। জঙ্গলে অ্যাডভেঞ্চারে এখানে অবধি নামবো। এখানে হচ্ছে এইটুকুনি, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার, হচ্ছে এটা এটা কাঁটা কাটা। হ্যাঁ, আমার ফুটেছে তো, কিছু লেগেছে আমার হাতে, চুলকাচ্ছে হাতে। তো এখানে এইটুকুনি আছে, আর কিছু নেই। এখানে এইটুকুনি দেখানোর জন্যই এনেছিল, কিছুই নেই, জাস্ট জঙ্গলে অ্যাডভেঞ্চার করে এলাম, ওটাই ভালো।
কিন্তু ওই কাঁটাগুলো অনেক কিছু লেগেছে দুম করে। ঠিক আছে, এবার চলো আবার গাড়িতে যাই। গাড়িতে গিয়ে এবার যাব উপর দিকে। ঠিক আছে, তো চলো আমরা এগোই। আমরা এখন এইখানটা একটু দাঁড়িয়েছি, এই দোকানটায়। এটা একটা দোকান। বিশাল রোদ। এই দোকানটা হালকা করে দাঁড়িয়েছি, আর হালকা করে আমরা একটু দাঁড়িয়েছি। এখানে কয়েকজনের জেরক্স নেই বলে এখানে একটু জেরক্স করছিল। কিছু পারমিটের জন্য জেরক্স লাগে, তো সেই জন্য ডকুমেন্টস কিছু জেরক্স করছে। ড্রাইভার খাচ্ছে, কেউ একটু নেমে চা খাচ্ছে, এইসবই করছে। ভূপেন্দ্র দা, তো এটা করে আমরা বেরোবো ডকুমেন্ট নেক্সট পারমিটের জায়গায়। জেরক্স করতে হবে। ঠিক আছে, চলো। আমরা এবারে আবার চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে, যেটা আগের বারে যখন সিকিমে ছিলাম তখন এসেছিলাম, আর এইবারেও এসেছি। এই যে আই লাভ রেনো, এই যে সিদ্ধিবিনায়ক মন্দির। ये है सिद्धिविनायक मंदिर। আগের বারে যখন এসেছিলাম এখানে অনেক ছবি টবি তুলেছিলাম। এটা নিয়ে আমার এখানে সেকেন্ড টাইম আসা। মারা মন্দিরে ঢুকেছি, জানি না মন্দিরে ঢুকবো না আমি, আমার জুতো ফিতে খুলতে হবে। ইচ্ছা হচ্ছে না মন্দিরে ঢুকতে, বাইরে থেকেই দেখাচ্ছি যা দেখানোর। ঠিক আছে, এখান থেকে আমরা যাচ্ছি জুলুকের দিকে যাব, এখান থেকে বেরিয়ে যাবো এটা দেখেই। ঠিক আছে, তো ডাইরেক্ট উপরে তোমাদের সাথে দেখাবো উপরে কী আছে। এই জায়গাটা পুরো ধস নামার কারণে এখানটা একটুখানি বিগড়ে গেছে, নাহলে এখানটা আরও বড় বড় পাথর ছিল, আরও ভালো ঝর্ণাটা ছিল। ধস নেওয়ার পরে আর একটু নতুন করে কিছু ঠিকঠাক হচ্ছে। তো এখন আমরা এসেছি কিউখোলাতে। এই কিউখোলাতে আমি আগেবারে এসেছিলাম, এবারে একটু নতুন কিছু হয়েছে, যেটা হচ্ছে এই যে এই ঝর্ণা। এখানে প্রচুর ধস নেমেছিল বৃষ্টি যখন ছিল। নতুন জিনিস হচ্ছে এখানে জিপ লাইন স্টার্ট হয়েছে, এখান থেকে এতটা, এটা নতুন স্টার্ট হয়েছে এখানে। তো এখানে বেশিক্ষণ থাকবো না, এখানে জাস্ট কিছুক্ষণ থাকবো, থেকে তারপর আবার বেরিয়ে যাবো জুলুকের দিকে বেরোবো। এখানে কুপাব লেকে যাবো, কুপাব লেকে গিয়ে পাতামজনে যাবো, তারপর জুলুকেই আমরা থাকবো আজকে। তো লাঞ্চ কোথায় করবো জানি না, লাঞ্চ দেখি কোথায় করবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখন চলে যাই গিয়ে তারপর নেক্সট জায়গা যেখানে সেখানে আমরা যাবো। ঠিক আছে, তো ফার্স্ট টাইম লাইফে একটা কিছু এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। তো এখানে এই নতুন যে জিপ লাইন হচ্ছে, আমি সেটা এখন আমরা করবো। ঠিক আছে, ইয়ে করেঙ্গে, ইয়ে ভি করেঙ্গে। তো প্রথমবার একটুখানি ভয় তো লাগবে, কারণ একটু রিস্কি ব্যাপারও থাকে জিপ লাইনে।
তো দেখা যাক কেমন লাগে, এক্সপিরিয়েন্স কতটা কী লাগে দেখি। এই যে যদিও ডিস্টেন্স ছোট, ডিস্টেন্স কম আছে, তাও দেখা যাক কেমন লাগে। চলো ট্রাই করি। आ गया छोटा है लेकिन ठीक है। हो गया मेरा वाला, और अभी दूसरे का होगा। वो जो भाई है पूरी का टर्न, चलिए देखते हैं। हाँ ये भी आ गया, ये भी आ गया। अब रियो की बारी। ये रियो आसছে আজকে লাভলি রিও এসে গেছে। এবার আসবে মামা। মামা আসছে, মামা উঠে গেছে। मामा आ गया। मामा हारिए গেছে। তো জিপ লাইনের এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওঠানো ওদের কাছে কোনো ব্যাপার না, সারাক্ষণই তো ওইসবই করে। তো জিপ লাইনের এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল, মোটামুটি ভালো লাগলো, খুব একটা ভয় লাগেনি। হ্যাঁ হ্যাঁ আমরা জিপ লাইন করলাম, খুব ভালো লাগলো, ভেরি অ্যাডভেঞ্চারাস। তারপরে বলছি শুধু আরেকটু বেশি ডিস্টেন্সটা আরো ভালো থাকলে, বড় থাকলে বেশি ভালো হতো, তাই না? খুব এনজয় করলাম আমরা। ডিস্টেন্সটা একটু বড় হলে বেশি ভালো লাগতো, বাকি সবই ঠিক ছিল। তো চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন জুলুক, ওইখানে গিয়ে দেখা হবে। টাটা। তো ফাইনালি আমরা জুলুকে এসে গেছি। জুলুকে আমাদের হোমস্টেতেও এসে গেছি। এই হলো জুলুকের ভিউ, আর ঠিক এই ভিউয়ের পাশেই আমাদের হোমস্টে। এটা হচ্ছে আমাদের কটেজ, এটা হলো কটেজ। ওইটাও ভালো, ওইটাও ভালো, কিন্তু আমাদের এটা কটেজ। চলো এবার তোমাদের কটেজের ভিতরে রুমগুলো দেখাই, কী রুম আছে না আছে। আমাদের রুমটা খুব ভালো, ঠিক আছে। চলো চলো দেখি রুমগুলো। রুমগুলো খুবই সুন্দর। যাই না, ওপরেই আছে মনে হয়। হ্যাঁ বললাম তো, ওটাই হিট করে চাল না খায়। এইটা হচ্ছে পুরো কটেজ। ওই তো মামুনি, ওই তো বের হচ্ছে। এখানে থাকবে দাদু দিদা,
দাদু দিদার ঠান্ডা লেগে গেছে, দাদু দিদারা এই ঘরে আছে, নিচের দাদু রুমে দিদাদের নিচের ভিউ, কারণ ওনাদের পায়ে ব্যথা আছে। ঠিক আছে গাইস, আবার দেখা হচ্ছে। হ্যাঁ এবার হচ্ছে উপরের ভিউ। আমরা থাকবো হচ্ছে উপরে। আমরা থাকবো হচ্ছে উপরে। এইটা হচ্ছে আমাদের রুম। হাহা রুম, এই দেখো এটা হচ্ছে বাথরুম। মেন তো হবে এবারেই ইয়ে হ্যাঁ টেনটানা। এটা হলো আমাদের ব্যালকনি ভিউ। এই রুমটা আমরা থাকবো, এই রুমের ব্যালকনি ভিউ এটা, আমি আর মা। নাইস। টাওয়ার নেই নাকি এখানে? না এখানে মনে হয় টাওয়ার অত থাকে না, হালকা তো পেতেও পারো। তো এটা 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 আমাদের বেড, এটাই আমাদের রুম। ভালো রুম পেয়েছি। এবার খুব যে খিদে পেয়েছি, এবার হালকা করে কিছু খেতে হবে, লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে রেস্ট নেবো, না রেস্ট নেবো না, একটু আশপাশটা একটুখানি দেখে ঘুরে ঘুরে একটু দেখবো। দেখে যেই অন্ধকার হবে, প্রচুর ঠান্ডা লাগবে, তখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। ঠিক আছে, ভিতরে ঢুকবো না, আমি ভিতরে ঢুকবো। ঠিক আছে, তো চলো হালকা করে লাঞ্চটা করে নিই। ওকে চলো। ছোটো ব্যাগ যাই। হ্যালো, গুড মর্নিং গাইস। আজকে আমাদের ডে 3, বাট ডে 3তে বহুত সমস্যা। এটা হলো আমার ব্যালকনিতে ভিউ। এখন বাজে ভোর 5টা। এটা হলো আমার ব্যালকনি ভিউ। বাট এখানে অনেক সমস্যা আছে। আমরা যে হোটেলে আছি, যে হোমস্টেতে আছি, সেই হোমস্টেতে এখানে, সেই হোমস্টের জন্য না, এখানে হচ্ছে ল্যাম্প পোস্ট খারাপ হয়ে গেছে, কয়েকটা ল্যাম্প পোস্টের প্রবলেম হয়েছে, সেজন্য হোমস্টেতে কারেন্ট নেই। তো কাল থেকে ফোনে একটু আমরা চার্জ দিতে পারিনি। না আমি যে ফোনে ব্লগ করছি সেই ফোনে চার্জ দিয়েছি, না আমার নিজের ফোনে চার্জ দিয়েছি। তো সেই জন্য সেই জন্য এটাই মানে আমার ব্লগের আজকের দিনের জন্য সমাপ্ত থাকবে, কারণ ফোনে চার্জ নেই। তো বেশি কিছু দেখাতেও পারবো না ব্লগে, না ছবি তুলতে পারবো না কিছু পারবো। সেজন্য আমি সকাল সকাল সব যা ভালো বলে নিচ্ছি, যা দেখানো দেখে দিচ্ছি। ওইখানে মামি উঠে গেছে, মামিও দাঁড়িয়ে আছে। খুবই সমস্যা, আমার ওই ফোনেও চার্জ নেই, না ওই ফোনে আমি চার্জ দিতে পারছি, না এই ফোনে চার্জ দিতে পারছি। ঠিক আছে গাইজ, তো আজকের জন্য এইটুকুনি। যদি চার্জ দিতে পারি তাহলে ব্লগ হবে, নাহলে হবে না। তো টাটা। হালকা করে, সো ফাইনালি হালকা করে কিছুটা চার্জ আমি দিতে পেরেছি। তোমার গাড়ি দিয়ে হালকা করে অল্প একটু দিতে পেরেছি। তো এখানে আপাতত আমরা জিগজ্যাগ রুটে এসেছি। তো জিগজ্যাগ রুটের ভিডিওটা তোমার দেখাই, চলো। হ্যাঁ, এটা হচ্ছে 11,200 ফিট থাম্বি ভিউ পয়েন্ট। তো জিগজ্যাগ রুট থেকে আমরা বেরিয়ে এসেছি। ফোনে চার্জ নেই বলে কন্টিনিউয়াস কিছু করতে পারছি না, প্রচণ্ড কম চার্জ। তো এখন আমি এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। আমরা সবাই, এই জায়গাটার নাম হলো থাম্বি ভিউ পয়েন্ট। এখানে কিছু বসার জায়গা আছে। ভিউ এখান থেকে কিছু একটু হেভি একটা কাঞ্চনজঙ্ঘার একটা ছোট্ট জিনিস দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই। বাকিটা সব মেঘে ঢাকা আছে, খালি ওইটুকুনি দেখা যাচ্ছে। বেশি সামনে যাস না। তো এখানে বেশি কিছু করবো না, এখানে জাস্ট হালকা দিকে আবার
ফোনটা আবার চার্জে বসাতে হবে, নাহলে হবে না। এইটুকুনি জাস্ট হালকা করে করে দেখিয়ে আর ফোনটা চার্জে বসিয়ে নেক্সট জায়গায় গিয়ে করবো। রিও, তুমি কিছু বলবে? তুমি কিছু বলো। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, মজা হচ্ছে। ঠিক আছে, তো টাটা, চলো নেক্সট ভিউ পয়েন্টে, যেটা আছে বাবা মন্দির আর নাতাং ভ্যালি। চলো। তো এখন আমি এসেছি নাথাং ভ্যালি। নাথাং ভ্যালিটা খুবই সুন্দর ভ্যালি, অনেকটা উপরে। তো আগের বারে এসেও আমরা এখানে ছিলাম, তো আমার মনে করছি না আমরা কোনখানটা ছিলাম। তো ভ্যালিটা দেখায়, হ্যাঁ এটা হলো পুরোটা নাথাং ভ্যালি, ওইখানে আমরা ছিলাম। নাথাং ভ্যালি। তো এখান থেকে আমরা যাবো নাথাং ভ্যালি, এখান থেকে আমরা যাবো হচ্ছে বাবা মন্দির। বাবা মন্দিরটা আরও উপরে, আগেবারেও গেছিলাম, ওখানে ভালো ভিউজ থাকে, ভিউজ পাওয়া যাবে, ভালো ছবি টবি উঠবে। তো চলো এখান থেকে গিয়ে ওখানে গিয়ে দেখা হবে, ঠিক আছে? তো তুমি কিছু বলবে? তো টাটা। তো আমরা আবার চলে এসেছি, মানে আমি আবার চলে এসেছি এই ওল্ড বাবা মন্দিরে। বাবা মন্দিরে আমার আগেও ঘোরা, খালি আমি আগেবারে উপরে উঠিনি, এবারে উপরে উঠবো। যদি মনে হচ্ছে কাউকে উপরে উঠতে দেখছি না, দেখছি এবারে উপরে উঠবো, ঠিক আছে? চলো বাকিটা দেখি। এলো বাবা মন্দিরের সিঁড়ি, আমরা বাবা মন্দিরের উপরে উঠবো। মা ধীরে ধীরে উঠছে। কি কষ্ট হচ্ছে? যেটা একটু যেহেতু একটু উপরে, তো অনেকের কষ্ট কষ্ট হয়। हो रहा है तो धीरे धीरे चले, नहीं तो नीचे उतर जाइए। क्या कष्ट हो रहा है? नीचे नहीं आओ, नीचे नहीं आओ, नीचे नहीं आओ, नीचे नहीं आओ। ये तो হাওয়া, তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়। নেমে যাও, নিচে নেমে বসে পড়ো ওখানে। কষ্ট হলে নিচে নেমে তো আস্তে। বেশি কথা বলো না, কথা বললে আরো বেশি কষ্ট হবে। তোমার কষ্ট হচ্ছে? নিচে নেমে যাও, নিচে নেমে যাও। আমারও হালকা শুরু হয়েছে, নিচে নেমে যাও। না বসো না, নিচে নেমে যাও। এটা হলো মন্দির, কি আছে মন্দিরে? ये है पूरा मंदिर। ये लोग
ভগবান আছে। তো আমার মায়ের আন্টির একটু শ্বাসকষ্ট হচ্ছে, তো সেই জন্য হ্যাঁ হ্যাঁ 1 মিনিট, তো ওই জন্য একটু ফটোফট করে। তো এখানে ওই আন্টিটা আর আমার মা, আমি ব্লগে বলছি, আন্টিটা আমার মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল, প্লাস দিদা হচ্ছিল। তো দিদা তো উঠেনি, রাস্তা থেকে নেমে গেছে, মা উঠেছিল, শ্বাসকষ্ট হচ্ছিলো বলে তাড়াতাড়ি করে নামিয়ে দিলাম। আন্টিকেও বললাম নেমে যেতে তাড়াতাড়ি, বেশি করে না নামে, কারণ এমনিতে এটা হাই অল্টিটিউড, নাথাঙ্গের থেকে উপরে, প্লাস এটা সিঁড়ি দিয়ে আরেকটু উপরে উঠতে হয়। এখানে প্রচুর জোর, যেহেতু হাওয়াটা প্রচুর জোর চলছে, সেই জন্য এখানে শ্বাসকষ্ট, মানে একটু শ্বাসে ব্রিদিং প্রবলেম হবেই। তো যেহেতু ওনারা অতটা স্ট্রং না, তো ওনাদের একটু প্রবলেম হবে। তো ওনাদের হয়ে গেছে, এখানে প্রসাদ দিচ্ছে, এদিকে প্রসাদ খাওয়া দাওয়া খেতে পারে, ঠিক আছে। চলো দেখি কেউ প্রসাদ খায় কিনা, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা মন্দিরে চলে যাবো, তো আপাতত এইটুকু, ঠিক আছে, টাটা। চাও দিচ্ছিল, আর চা, এইখানে চা প্রসাদ দিচ্ছিল। এখানে প্রসাদটা হচ্ছে একটু ছোলা টাইপের দিচ্ছিল, ছোলা আর হালুয়া, দুটো খুবই সুন্দর খেতে, খুব সুন্দরভাবে এরা মেনটেন করে বানিয়েছে সবাই, যে এখানে দিচ্ছে। তো এখানে যে একটু চা ওরা দিচ্ছিলো, তো ওটা এটাও প্রসাদ হিসাবে দিচ্ছে ওরা। তো এটা আমরা খেলাম, এটা আমরা নিলাম, খেলাম। এবার আমরা নেক্সট কোথায় যাবো আমি ঠিক জানি না, কোথায় যাবে, কুপুক লেক যাবে আজ আই থিঙ্ক। কুপুক লেকে গিয়ে কুপুক লেক দেখাবো তোমার, ঠিক আছে। তো ততক্ষণ চাটা খেয়ে আমরা গাড়িতে বসে এগোই, ঠিক আছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, লেটস গো। তো ফাইনালি আমি এসে গেছি কুপুক লেক, সরি আমরা এসে গেছি কুপুক লেক। কুপুক লেকে এই যে आई लव कुपू। अरे काहे डरा रहे हो भाई, আমার তো এই নিয়ে দুবার এবার এখান থেকে যাবো একটা, ওই জায়গাটার নাম জানি না, কোনো একটা লেকে যাবো। লেকের সামনে আমরা কোনো একটা রিসর্টে যাবো, মানে হোমস্টেতে যাবো। দেখা যাক কোন হোমস্টে যাই, সেখানে গিয়ে দেখাবো। একটা ছবি তুলে নিই, ঠিক আছে। তো টাটা, রিও, টাটা। সো গাইজ, আমরা এখন আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা সেখানে এসে গেছি, সেটার নাম হচ্ছে কি আরিতার। আরিতার বলে জায়গা, এটা একটু উপর দিকে আছে, এখান থেকে উঠতে হয়েছে আমাদের, এটা একটু উপর দিকে। এই যে এখান থেকে এরকম ভিউজ, এখানে এটা হচ্ছে আমাদের হোমস্টে, এটা হচ্ছে আমাদের হোমস্টে। देखा नहीं होगा तो शायद। ये একটা রুম, এই একটা রুম, নিচে রুম জানি না। আমি নিয়েছি আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এরকম গার্ডেন টাইপের আছে, পিছে একদম মস্ত। না তোমাদের নিচে, না না না, উপরে নিচ্ছে। এইটা হলো আমাদের রুম, এই হলো বাথরুম, রুম, আর এটা হলো উইন্ডো ভিউ। কটা বাজে? আড়াইটে।
সো আমরা এখন এসে গেছি এখানে, এটাই আমাদের লাস্ট, এখানে লাস্টকে থাকবো, কাল সকালে এখান থেকে বেরিয়ে যাবো। আর আমার এখানটা একটুখানি হালকা কেটে গেছে, যাই হোক। এখন আমরা সবাই একটু গোছাচ্ছে, গোছানোর পর এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে একটুখানি আশেপাশে ঘুরবো, ঘুরে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে হ্যাঁ ইধারই হোগা, রেস্ট নিয়ে তারপর একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার এইদিকে ওইদিকে একটুখানি ঘুরবো, ব্যাস। ঠিক আছে, চলো প্রথমে লাঞ্চটা করি, তারপর এইদিকে ওইদিকে ঘুরি। ঠিক আছে, ততক্ষণ তোমরাও লাঞ্চ করো, তোমরাও রেস্ট নাও। ঠিক আছে, চলো। রাইস, স্কোয়াশ, ये अंडा আর হচ্ছে ডাল। তো লাঞ্চ ফাঞ্চ করে নিয়েছি, এবার দেখি হালকা করে একটুখানি আশপাশটা একটু ঘুরে দেখবো, ঘুরে তারপর আমি ঘুমিয়ে পড়বো, একটু মানে রেস্ট নেবো, হালকা একটু ঘুমিয়ে পড়বো। এখানে রিও খেলছে, হ্যাঁ। তো চলো হালকা করে একটু ঘুরে টুরে তারপর এসে একটু রেস্ট নিই। ঠিক আছে, চলো টাটা। এখানে এরা একটু এখানে এরা লোকালেরা আর্চারি প্র্যাকটিস করছে, এই সাইড থেকে একদম ওই সাইড। এই যে মিডল মে একটা সাদা কালারে আছে, ওটার মধ্যে ওরা টার্গেট করছে এখান থেকে। লাগেনি। আজকে ডিনারে কি আছে খোলো না, দেখো কি আছে, খোলো না, কি করছো তুমি? কি আছে? আমাদের আজকে ডিনার চিকেন, এটা কি আছে? এটা আছে আলু ভাজা, সবজি, এটা আছে ডাল, ডাল আছে, আলু ভাজা আছে, চিকেন আছে, রাইস আছে, আর কি আছে, আর আছে জল, পাঁপড়। ঠিক আছে, দেখালাম তো, হ্যাঁ ওইগুলো দেখিয়ে দিয়েছি। তো একটা ডিনার করবো, এখানে ডিনার যেহেতু তাড়াতাড়ি করে 1:30 বাজে, তারপর আবার কালকে দেখা হবে, কারণ কালকে আমরা চলে যাচ্ছি, আজকে লাস্ট, ফুল এনজয় করে রাত্রিবেলা একটু এনজয় করে চলে যাবো। হ্যাঁ এই তো আমি ক্যামেরায় বলছি, ক্যামেরায় কালকে চলে যাবো। ঠিক আছে, আমরাও খাচ্ছি, তোমরাও ডিনার করে নাও, চলো টাটা। তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আজকের মতো খাওয়া শেষ। রাতে যেমন রেগুলারের মতো চিকেন ছিল, তোমাদের যেমন দেখালাম। 7টার সময় বেরোতে হবে ট্রেনের জন্য। কালকে আমাদের 7টা 7:30টার মধ্যে উঠতে হবে, উঠে রেডি হয়ে যেতে হবে, কারণ 7টা না 6টার সময় উঠতে হবে। বলছি 7টা 7:30টার মধ্যে আমাদের রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের কালকে ট্রেন হচ্ছে দুপুর 3টে, কত বেশ ট্রেনটা আছে, তো এখানে যেতে এখান থেকে নামতে নামতে অনেক সময় লেগে যাবে, সেজন্য আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। সেজন্য এখন আমরা একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো রেস্ট নিয়ে। তো এটা আজকে আমাদের লাস্ট, কালকে আর কিছু নেই, কালকে আমার বাড়ি। শুনে একটু খুব দুঃখ লাগছে, তাই না? তোমার দুঃখ লাগছে? অনেক, রিওরও অনেক দুঃখ লাগছে। আগের বছর যদি এরকম একটা ট্রিপ হয় তাহলে আরও ভালো হবে। রিও যে পরের বছর আর একটা ট্রিপ করবে, ঠিক আছে, আমিও করবো।
আমি আবার ট্রিপ করবো কিছুদিন বাদেই। ভিডিও করবে এখন 1 বছর বাদে, সেটা কোনো বড় কথা না। তো কালকে সকালে চলে যাবো আমরা, খুব খারাপ লাগছে, অনেক মিস করবো পাহাড়টাকে। আমার পাহাড় খুব ভালো লাগে, সেজন্য যতবার আমাকে আনতে বলে ততবার আসবো। পাহাড়কে পাদার বলতে ছোটবেলায় না সত্যি কি বলতে আমি বল? পাদার। পাদার? হ্যাঁ ঠিক আছে, একই আবার। ছোট ছিলাম। না, পাদাম চেন বলে একটা জায়গা আছে, ওখানে পাদার চেন হয়ে যাবে, পাদার চেন, তাই না? তো সবাইকে এখন আজকের মতো গুড নাইট। তো কাল সকালে দেখা হবে। কাল সকালে আমরা সিকিমকে বাই বাই করবো, বাই বাই করে আমরা বাড়ি চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, তো আজকের মতো নেট পেয়ে যাবো, ফোন দেবো। তো আজকের মতো গুড নাইট, সেই সুইট আবার ড্রিমস। কালকে দেখা হবে। কাল দেখা হবে, ঠিক আছে, ট্রেনে। টাটা। সো গাইজ, গুড মর্নিং। তো আজকে আমরা স্নান ফান করে রেডি হয়ে গেছি, আর আমাদের গাড়ি এসে গেছে। আমরা এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে লাগেজ গুছিয়ে আমরা এবার বাড়ি চলে যাবো। এই হলো আমাদের লাগেজ, উঠে গেছে। এটা একটা আছে, আর ওইখানে ওই যে একটা দেখা যাচ্ছে, ওইখানে ওই গাড়িতে একটা আছে। খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি এখানে সিকিমে এবারেও। তো খুব ভালো লেগেছে, খুব মিস করছি। তো আবার সিকিম দেখা হবে পরে আবার। তো তো আমাদের এখানে সিকিম ব্লগ শেষ, আমরা ট্রেনে উঠবো, খেতে বাড়ি চলে যাবো, ঠিক আছে। তো সকলকে টাটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে। সো টাটা।